back to my channel and welcome back to the new video. So আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম আমার টু ডু লিস্ট লেখা দিয়েই। তো আজকের আমি ভেবেছি যে একটু দিনটাকে প্রোডাক্টিভ করব, তো সেই ক্ষেত্রে আমি অনেক কটা টার্গেটস লিখছি। এবার দেখা যাক যে আমি কতগুলো কমপ্লিট করতে পারি। সবই এই ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সো গত কয়েকদিন ধরে আমার দিনগুলো অনেকটা আনপ্রোডাক্টিভ হয়ে যাচ্ছে বলে আজকের এই ভিডিওটা শ্যুট করা। অ্যান্ড এগুলো হলো আমার আজকের টার্গেটস। সো আমি শুরু করলাম ফার্স্টে হিস্ট্রি দিয়ে। অ্যান্ড এখানে আমি হিস্ট্রি চ্যাপ্টার নাম্বার 6টাকে অনেক ভালো করে রিভাইজ করছিলাম। এটা হচ্ছে আমার হোমওয়ার্ক ছিল, সেই কারণে আমি এটাকে পড়ছিলাম, ভালো করে রিড করছিলাম। অ্যান্ড প্লাস মেমোরাইজও হয়ে যাচ্ছিলো, মানে রিড করতে করতে হচ্ছে মেমোরাইজ আমার হয়ে যায়। জাস্ট রিড করলেই হয়ে যায়, কিন্তু রিডটাই করতে আমার একটু লেজি ফিল হয়, স্পেশালি হিস্ট্রির ক্ষেত্রে। বাট তাও এখানে আমি যেহেতু হাইলাইট করেই রেখেছি আগে থেকে, তো এই কারণে সেরকম একটা অসুবিধা হওয়ার কথা না। বিকজ হাইলাইট করা থাকলে আমি বুঝতে পারি যে আমাকে কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না। তো এই কারণে আমি আগে থেকে হাইলাইট করে রেখে দিয়েছিলাম। তো প্রায় 40 মিনিট ধরে হিস্ট্রি পড়ার পর এবার আমি পড়বো সায়েন্স, বিকজ সায়েন্সের অনেকটা হোমওয়ার্ক আছে আমার। অ্যান্ড এখানে আমি হাইলাইট করে রাখিনি বা দাগও দিইনি কোনগুলো ইম্পর্টেন্ট, তো সেই ক্ষেত্রে এখন আমাকে পড়ে পড়ে দাগ দিতে হচ্ছে অ্যান্ড হাইলাইটও করতে হচ্ছে। তো অ্যাট ফার্স্ট হচ্ছে আমি এগুলোকে দাগ দিচ্ছি পেনের সাহায্যে। অ্যান্ড দেন ইম্পর্টেন্টগুলো দাগ দেওয়ার পরে আমি হচ্ছে ওগুলোকে হাইলাইট করি, যাতে ওটা বেশি চোখে পড়ে এবং পড়তেও আমার ভালো লাগে যদি হাইলাইট করা থাকে। এই কারণে আমি মেনলি হাইলাইটটা করি। আর হাইলাইটটা তো করলে হচ্ছে অনেকটা সুবিধাও হয় পড়াতে, তাহলে আমরা বুঝতে পারি যে কোনগুলো ইম্পর্টেন্ট বা কোনগুলো ইম্পর্টেন্ট না। তো চলো এখানে তাড়াতাড়ি আমি হাইলাইট করে নিই। তো দেখতে পেলে আমার হাইলাইট করা হয়ে গেছে। অ্যান্ড হাইলাইট করতে করতে কিন্তু আমি এগুলোকে রিডও করে নিচ্ছিলাম। সো এখন আমি মেনলি ওটাকে রিডই করছি। রিড করার সঙ্গে সঙ্গে দেখছি যে কোনো কিছু বাদ আছে কি না, মানে হাইলাইট করা আছে, তো সেগুলোকে আমি ওভাবেই করে নিচ্ছি। মানে হাইলাইট আর রিডিং একসঙ্গে আমি দুটোকে করছি। সো 30 মিনিট ধরে আমি সায়েন্স পড়লাম। অ্যান্ড আফটার রিডিং সায়েন্স আমি এখানে ম্যাথ করব, বিকজ ম্যাথটাকে করতে হবে। অ্যান্ড আমি ডেলি ম্যাথ করাটা হ্যাবিট নিয়েছি যে ডেলি অন্তত 30 মিনিট হলেও হচ্ছে ম্যাথ করব। বিকজ আমার ম্যাথটা কেন জানি না সবসময় একটু উইক থেকে যায়, তো এই কারণে ম্যাথটাকে স্ট্রং করার জন্যই আমি এখানে ম্যাথের চ্যাপ্টার নাম্বার 14টাকে উঠিয়েছিলাম প্র্যাকটিস করার জন্য। আমি 1 ঘন্টা ধরে ম্যাথ প্র্যাকটিস করেছিলাম। অ্যান্ড আবার আরেকটু পরে টিউশন ছিল, 4 PM থেকে আমার টিউশন ছিল। সেই কারণে আমার একটু টাইম ছিল, মানে ম্যাথ করার পরও আধ ঘন্টার মতন ছিল, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতন ছিল। তো এই কারণে আমি সেই মাঝেই হচ্ছে আমি আমার ইংলিশের হোমওয়ার্কটাও করে নিয়েছিলাম। এইভাবে টাইমটা ইউটিলাইজও হয়ে যায়। অ্যান্ড এইভাবেই কিন্তু প্রোডাক্টিভ দিনের যে ব্লগগুলো বানাই আমি বা যারা বানায়, তো তারা কিন্তু এভাবে ইউটিলাইজ করে টাইমগুলোকে। অ্যান্ড আমার মনে হয় যে তোমাদেরকেও টাইমগুলোকে ইউটিলাইজ করা উচিত।
অ্যান্ড আমি কয়েক সময় করি টাইমকে ইউটিলাইজ, বাট কয়েক সময় হচ্ছে ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় মোবাইলে, তখন আর হয় না। অ্যান্ড পড়তে পড়তে দেখলাম যে বাইরের আকাশটা অনেক একটা অ্যাস্থেটিক একটা ভিউ আসছিলো, তো এই কারণে ভাবলাম যে চলো আমার অ্যাস্থেটিক ব্লগে তোমাদের সঙ্গে অ্যাস্থেটিক স্কাইটাও শেয়ার করা যাক। অ্যান্ড ইট সত্যি অনেক একটা প্রিটি লাগছিলো দেখতে, ক্যামেরার থেকে বেশি রিয়েল লাইফে লাগছিলো। অ্যান্ড দেন আমার খেতে পাচ্ছিলো বলে এখানে আমি ব্রেড প্লাস নিউটেলা খাচ্ছিলাম। দিস দ্য বেস্ট কম্বো আই এভার ট্রাই। এটা আমার এত পরিমাণে টেস্টি লাগে আমি কি বলবো, এটা আমি সবসময় খাই বলতে গেলে, অ্যান্ড তোমরা চাইলে ট্রাই করতে পারো। তাছাড়া আমি এখানে ব্রেডের সঙ্গে বাটারও খাই, বাট দিস ইজ মাই ফেভারিট। অ্যান্ড এই ক্লিপটা হচ্ছে আমার টিউশনের পরের ক্লিপ। দুটো টিউশন ছিল আমার পরপর, তো দুটো টিউশন পড়ার পর আমি এখানে ইংলিশের রাইটিংগুলোকে করে নিয়েছিলাম, বিকজ আজকে আমার ইচ্ছা ছিল যে ইংলিশের সমস্ত হোমওয়ার্কগুলোকে শেষ করার। তো মোটামুটি যে ভারী হোমওয়ার্কগুলো ছিল, মানে যে সমস্ত হোমওয়ার্কগুলো তার একটু আমাকে খাটতে হবে, তো সেই সমস্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিয়েছি। অ্যান্ড কিছু গ্রামারের পোর্শনটা ছিল যেটা আমি বাকি রেখেছি, হয়নি আজকে ওটা। অ্যান্ড এখানে হচ্ছে আমি হিস্ট্রি চ্যাপ্টার নাম্বার 6 নোটসটা লিখে নিলাম। এটা আমার টিউশন নোট, এটা আমার নিজের না। নিজের নোটস যদি তোমরা দেখতে চাও আমার সব সাবজেক্টের ক্ষেত্রে, দেন অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের সঙ্গে কিছু টিপসও শেয়ার করতে পারবো। বিকজ আমার কাছে অনেক ভালো ভালো টিপস আছে, আমি নোটস যে বানাই সেটা আমি অনেক সুন্দর সুন্দর টিপসের মাধ্যমে কিন্তু বানিয়ে থাকি। আর আমার নোটটা কিন্তু পুরো টপারদের মতন হয়, অ্যান্ড স্মার্ট নোট যেটাকে বলে ওটাই আমার হয়। তো এখনও 1টার মতন বাজছিল, অ্যান্ড এসি চালানো ছিল, সো আমি ভাবলাম যে চলো এখন ঘুমানো যাক। সো বাই।